ব্যাংকের লকার থেকে আনা হার বাড়ির আলমারি থেকে গায়েব। সবাই যখন কাজের লোককে সন্দেহ করছে তখন উজির নজরে এলো এমন একটা জিনিস যা বদলে দিল পুরো কেস। গল্পের শুরুতেই দেখা যায় উজি প্রথম দিনে চাকরি জয়েন করেছে আর খুশি হয়েছে ঋষি। তাই সেই খুশিতেই উজিকে নিয়ে বাড়িতে চলে এসেছে। উজি শার্ট প্যান্ট পরেই চলে এসেছে ব্যানার্জি বাড়িতে। তখনই উজি বলে, আরে এরকমভাবে এখানে আসাটা একদমই উচিত হয়নি। বাবা কাকুমণি মা দেখলে কি যে কেলেঙ্কারি কাণ্ড হবে। ঋষি বলে কিচ্ছু হবে না। এরপরেই নিহারিকা আর কাকুমণি দেখে অবাক হয়ে যায়। তখনই কাকুমণি বলে, তুমি কি আজকেই জয়েন করলে চাকরি নাকি? তখনই ঋষি বলে, হ্যাঁ। আর সেখান থেকেই তো ওকে রীতিমতো ধরে নিয়ে আসলাম। নিহারিকা বলে, বাপরে, একেবারে জিন্স আর শার্ট পরে চলে এসেছো। কাকুমণি বলে, নিহারিকা কি হচ্ছেটা কি? ও তো এরকমভাবেই গিয়েছিল ডিউটিতে, তাই সেভাবেই এসেছে। সহজ ব্যাপারটাকে সহজভাবে মেনে নাও না, তাহলেই তো হয়। এরপরেই দেখা যায় উজি বলে, আসলে অনেক কঠিন পরিশ্রম করে আজকে আমি এই জায়গাটাতে এসেছি। এখানের কয়েকটা মানুষ যেভাবে আমাদের সাপোর্ট করেছে, তাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এতদূর আসতে পারতাম না। এর মধ্যেই চলে এসেছে ঋষির বাবা। আর ঋষির বাবা তখন বলে, আমি জানতাম যে উজিমা ঠিক নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেই। উজিমার বুদ্ধি, সাহসিকতা আর মনের জোর অনেক বেশি। এর মধ্যে ঋষি বলে, আজকে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে যে আমার বউ এত বড় একটা চাকরি পেয়ে গেছে। এর মাঝখানে চলে এসেছে ঐশী আর বলে, বাবা, বাড়িতে চলে এসেছো? হঠাৎ করে তা আগমন কেন? এবারে তো তোমার সাথে ভালোভাবে কথা বলতে হবে, না হলে তো আবার ভয় দেখাবে, জেলে ভরে দিতে পারো, তাই না? উজি রীতিমতো কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না। তার মধ্যেই শোভাদেবী কাঁদতে কাঁদতে নিচে এসেছে আর বলে, জানো ঠাকুরপো, খেয়া ঠাম্মি একটা হার দিয়ে গিয়েছিল খেয়াকে দেওয়ার জন্য। তো সেই হারটা ছিল লকারে ব্যাংকের। সেখান থেকে আমি নিয়ে এসে পালিশ সরিয়ে রেখেছি যে মেয়ের তো বিয়ে দেব, তখন এটা লাগবে। কিন্তু এখন আলমারি খুলে দেখলাম হারটা আর সেই জায়গাটাতে নেই। কোথায় গেল? কেন যে আমাদের সাথে বারবার এরকম অন্যায় ঘটে, সেটাই আমি বুঝে উঠতে পারছি না। উজি তখন সবার দিকে তাকাতে থাকে। সন্দেহ কার দিকে বেশি হচ্ছে সেটা এখনও বুঝতে পারছে না উজি। তখনই উজি বলে, আমাকে ভালো করে ব্যাপারটা প্রথম থেকে ভেবে দেখতে হবে। তখনই ঐশী বলে, কি আবার চুরি করেছে? এই বাড়িতে যে কটা কাজের লোক থাকে তারাই চুরিটা করেছে। আচ্ছা মা, তুমি আই কার্ড দেখে কেন নাও না বলো তো কাজে? এবার কি করে সামলাবে? তখনই নিজে থেকেই দেখা যায় বাড়ির কাজের লোকগুলোকে মারধর দিতে শুরু করে ঐশী। এরপর উজি আটকে দেয় আর বলে, খবরদার, এইভাবে কারুর গায়ে হাত দেওয়া যায় না। তুমি প্রমাণ ছাড়া কারুর গায়ে এইভাবে হাত দিতে পারো না। সেক্ষেত্রে কিন্তু আমাকে তাহলে এবার একটা ব্যবস্থা নিতে হবে। ঐশী তখন বলে, এই শোনো, আমাদের বাড়িতে চুরি হয়েছে, আমরা বুঝে নেব। তুমি কেন এর মধ্যে নাক গলাচ্ছ সেটাই বুঝে উঠতে পারছি না। এর মাঝখানে জিৎ বসু কথা বলতে থাকে নিশার সাথে আর বলে, আপনার রান্নাটা কিন্তু দারুণ। আমি ভাবতাম হয়তো উজি এত ভালো রান্না করে, কিন্তু আপনার হাতে রান্নাও তো দারুণ খেতে। তাহলে এরপর আমরা এক ধাপ এগোতে পারি। নিশা তখন কিছুই বুঝে উঠতে পারে না। জিৎ বসু বলে, নিশা, আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনও বলছি, তোমার জন্য ওয়েট করতে রাজি আছি। তুমি প্লিজ একবার অপরাধমূলক জগৎ ছেড়ে ভালো জগতে ফিরে এসো, দেখবে কতটা শান্তি পাবে। টাকা সবসময় শান্তি দিতে পারে না। মানসিক শান্তি পেতে গেলে তোমাকে শান্ত হতে হবে। আমি তোমাকে বলছি, তুমি আমাকে এইটুকু ভরসা করতে পারছো না? এরপর নিশা বলে, জানেন তো, আমারও না একটা স্বপ্ন ছিল, আমার ঘর সংসার হবে, সব কিছু হবে। কিন্তু এক লহমায় সেই স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু জিৎ বসু বলে, তাতে কি হয়েছে? আমি তো আছি। আমি আপনার স্বপ্নটাকে আবারও সুন্দর করে সাজিয়ে দেব যদি আপনি চান। এরপরেই নিশা ইমোশনাল হয়ে পড়ছে। অন্যদিকে ঐশী বলে, এই কাজের লোকগুলোই চুরিটা করেছে, কিন্তু উজি চলে গেছে বাঁচাতে কাজের লোকগুলোকে। কারণ ঐশী কাজের লোকগুলোকে খুবই মারধর দিচ্ছিল আর বলছিল এটা এদেরই কাজ। কিন্তু এরপর উজি সমস্তটা সার্চ করবে বলে ঠিক করে, তাই চলে যায় প্রথমে শোভাদেবীর ঘরে আলমারিতে যেখান থেকে চুরিটা হয়েছে, সেখানে তন্ন তন্ন করে সার্চ করতে থাকে। ঐশী তখন বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি ঘরের মধ্যে ঢুকে কি করছো? কি সার্চ করছো তুমি? তোমার তো ধান্দা খুব একটা ভালো না। এরপরে উজি বলে, আমি এখানে এসেছি সমস্ত কিছু সার্চ করতে। তখনই ঐশী বলে, কেন কেন তুমি এখানে এসেছো, কিসের জন্য? এরপরেই ভালো করে চেক করে দেখে আর একটা জিনিস পায়। ঐশী তখন বলে, আমি চেক করব, তুমি কেন চেক করবে? এরপরে ঐশীকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেয় উজি আর বলে, যতক্ষণ না আমার কাজ হচ্ছে ততক্ষণ তুমি এইভাবে বাধা থাকো। রীতিমতো শোভাদেবী বলে, কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। ঋষি বলে, দেখাই যাক না উজি চোরটাকে ধরতে পারে কিনা। এরপরেই যখনই শোভাদেবীর আলমারি চেক করছিল, তখনই একটা ক্রিস্টালের ব্রেসলেট খুঁজে পায়, যেটা কিনা ঐশীর। ঐশী ওই ব্রেসলেটটা বারবার করে পড়ে। ওই ব্রেসলেটটা যে ছিঁড়ে পড়ে গেছে সেটা খেয়ালও পর্যন্ত করেনি ঐশী। তারপরেই ঐশীর ঘরে গিয়ে ঐশীর আলমারি খুঁজতে শুরু করে দেয় উজি। আর কিছুতেই ঐশী খুঁজতে দেবে না। তখনই শোভাদেবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি বলছি কি, একটু শান্ত হও। এই ক্রিস্টালটা রেখে দিয়েছে উজি। তারপরেই দেখায়, এই যে গয়নাটা দেখো তো, এটা কিনা?
এরপর শোভাদেবী বলে, হ্যাঁ এটাই তো সেই গয়না। ঐশী, তুই নিজের বোনের গয়না চুরি করেছিস? তুই এতটা নিচে নেমে গেছিস? আর কতটা নিচে নামবি বলতো? এরপর ঐশী আর কি বলবে বুঝে উঠতে পারে না। ঐশী বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তখন নিশা কথাই বারবার ভাবতে থাকে উজি, যে আমার দিদির তো অভাব ছিল, কিন্তু এদের তো কোনো অভাব নেই, কিন্তু এদের তাও চাই। শোভাদেবী বলে, তোর বিয়ের সময় আমি তোকে কত গয়না দিয়েছি, আর এখন ছোট বোনের গয়নার দিকে হাত বাড়িয়েছিস? তোর ছোট বোন কিন্তু কখনোই কিছু চায় না, সে নিজের মতোই থাকতে পছন্দ করে। এর মাঝখানে শঙ্খ বলে, আমি বলি কি? তখনই ঋষির বাবা বলে, খবরদার, তুমি আর একটা কথাও বলবে না। এই যত নষ্টের গোড়া তুমি শঙ্খ, তোমার জন্য এই সব কিছু হয়েছে। কাজকর্ম করবে না, আর বাড়িতে বসে থেকে দেখতে থেকে উল্টোপাল্টা কাজ করবে। আর ঐশী, নিজের বরকে তো শাসন করতে পারিসনি, তার উপরে আবার তুই এত বড় একটা মিস্টেক করলি। এরপর ঋষি বলে, দিদি তোর গয়না লাগবে সেটা তো আমাকে বললেই পারতিস, এইভাবে চুরি করার কি ছিল? ঐশী তখন বলে, বলো বলো, সবাই মিলে একসাথে যা ইচ্ছা তাই বলো, কি বলবে আর বলো, চুপ করে গেলে কেন? শোভাদেবী বলে, আর কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই তুই যেই কাজটা করেছিস সেটা একদমই ঠিক না। এরপরে উজি ব্রেসলেট যেটা খুঁজে পেয়েছিল শোভাদেবীর ঘরে, সেটা পরিয়ে দেয় নিশাকে, পরিয়ে দেয় ঐশীকে, আর বলে, আমার দিদি তো অভাবের থেকে করে ফেলেছিল, কিন্তু তোমাদের তো অভাব নেই। গরিব দুঃখীদেরকে এইভাবে ফাঁসিও না, এইভাবে তাদের টাকা মেরো না, যা হবে ভালো হবে না। কিন্তু তোমাদেরকে অলরেডি সবাই অনেক টাকা দিয়েছে, কিন্তু সেটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারোনি। তবে এখন থেকে আর অন্যায় করো না, তাহলে কিন্তু আমি তোমাকে রীতিমতো জেলে ভরে দেব, সেটা কি ভালো হবে? ঐশী বুঝতে পারে সে সবার সামনে ঠিক কতটা নিচু হয়ে গেছে, কিন্তু তাও তেমন কিছু আর বলতে পারে না। উজি পুলিশের চাকরিতে যোগ দিয়েই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিল ব্যানার্জি বাড়িতে গয়না চুরির রহস্য সমাধান করে। গল্পের শুরুতে দেখা যায় উজি তার কর্মজীবনের প্রথম দিনে সাফল্য পেয়ে বাড়িতে ফেরে এবং ঋষি তাকে নিয়ে সগর্বে বাড়িতে ঢোকে। জিন্স আর শার্ট পরা উজিকে দেখে নিহারিকা দেবী কিছুটা বাঁকা চোখে তাকালেও কাকুমণি এবং ঋষির বাবা উজিকে পূর্ণ সমর্থন জানান। উজির আত্মবিশ্বাস আর সাহসিকতার প্রশংসা করেন ঋষির বাবা। ঠিক সেই মুহূর্তেই বাড়িতে এক বিশাল অশান্তির সৃষ্টি হয়। শোভাদেবী কাঁদতে কাঁদতে নিচে এসে জানান যে তার আলমারি থেকে খেয়ার বিয়ের জন্য রাখা একটি দামি হার চুরি হয়ে গেছে, যা ব্যাংকের লকার থেকে এনে তিনি পালিশ করিয়ে রেখেছিলেন। এই চুরির দায় সরাসরি বাড়ির কাজের লোকেদের ওপর চাপিয়ে দেয় ঐশী। সে কোনো প্রমাণ ছাড়াই গরিব কর্মচারীগুলোকে মারধর করতে শুরু করে এবং তাদের জেলে পাঠানোর ভয় দেখায়। কিন্তু উজি একজন দায়িত্বশীল পুলিশ অফিসার ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে এই অন্যায়ের প্রতিবাদ করে। সে সাফ জানিয়ে দেয় যে উপযুক্ত প্রমাণ ছাড়া কারোর গায়ে হাত তোলা আইনত দণ্ডনীয় অপরাধ। ঐশী উজিকে অপমান করে এই বলে যে এটা তাদের বাড়ির ব্যাপার এবং উজি যেন এর মধ্যে নাক না গলায়। কিন্তু উজি দমে যাওয়ার পাত্র নয়, সে পুরো ঘর এবং আলমারির চারপাশ তন্ন তন্ন করে তল্লাশি করতে শুরু করে। তল্লাশিতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে ঐশী, কিন্তু উজি তাকে একটি ঘরের ভেতর আটকে রেখে নিজের কাজ চালিয়ে যায়। আলমারির কোণ থেকে উজি একটি ক্রিস্টালের ব্রেসলেটের টুকরো খুঁজে পায়, যা দেখে সে নিশ্চিত হয় যে চোর বাড়ির বাইরের কেউ নয়, বরং খোদ ঐশী, কারণ ওই বিশেষ ব্রেসলেটটি ঐশী নিয়মিত পরত। এরপর উজি সরাসরি ঐশীর ঘরে গিয়ে তার আলমারি থেকে চুরি হওয়া হারটি উদ্ধার করে। সবার সামনে আসল সত্যিটা ফাঁস হয়ে যাওয়ায় স্তম্ভিত হয়ে যান শোভাদেবী ও ঋষির বাবা। তারা ভাবতে পারেননি যে নিজের ছোট বোনের বিয়ের গয়না ঐশী এভাবে চুরি করতে পারে। শোভাদেবী ধিক্কার জানিয়ে বলেন যে ঐশীর কোনো অভাব নেই, তাও সে কেন এমন জঘন্য কাজ করল। ঋষির বাবাও শঙ্খকে এই ঘটনার জন্য পরোক্ষভাবে দায়ী করেন, কারণ তার প্রশ্রয়েই ঐশী এতখানি বেপরোয়া হয়েছে। উজি এই ঘটনার মাধ্যমে প্রমাণ করে দেয় যে অপরাধী সে যে স্তরেরই হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। সে ঐশীকে কড়া হুঁশিয়ারি দেয় যে ভবিষ্যতে যদি সে আবার অসহায় মানুষদের ভাসানোর চেষ্টা করে, তবে তাকে নিজের হাতে জেলে ঢোকাবে। উজির এই সততা আর ক্ষুরধার বুদ্ধিতে মুগ্ধ হয়ে যান শোভাদেবী। যে উজিকে তিনি আগে মেনে নিতে দ্বিধা করতেন, আজ সেই উজির জন্যই বাড়ির সম্মান আর গয়না দুইই রক্ষা পেল। ঋষিও তার স্ত্রীর এই সাফল্যে গর্বিত হয় এবং বাড়ির সবার কাছে উজির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই ঘটনার পর উজি ও ঋষির সম্পর্ক যেমন মজবুত হল, তেমনি বাড়ির ভেতরের শত্রুদের কাছে উজি এক মূর্ত আতঙ্কে পরিণত হল, যা আগামী দিনে গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেবে বলে আশা করা যায়। আপনার কি মনে হয় ঐশী কেন নিজের বোনের হার চুরি করল? সে কি হিংসে থেকে এটা করেছে নাকি অন্য কোনো কারণ আছে? আপনার মতামত কমেন্টে জানান।